বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস বিক্রয়.com 2012 সালে এই প্ল্যাটফর্মটা সর্বপ্রথম রিলিজ হয়। এরপর থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়, কিন্তু বিগত 3 থেকে 4 বছর ধরে এই প্ল্যাটফর্মটায় প্রচুর পরিমাণে অ্যাডস আয়, বিজ্ঞাপন আসে আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন এরকম ভেজাল হয়। তবে এটার অল্টারনেটিভ হিসেবে আমাদের কাছে আসছিল ফেসবুক মার্কেট প্লেস, যেটা গত 4 থেকে 5 বছর আগে ফেসবুক ইন্ট্রোডিউস করে, কিন্তু এইখানের সেলসের অবস্থা খুবই বাজে। তাই বিক্রয়.comই ছিল বাংলাদেশের পুরাতন মালামাল কেনা বেচার একমাত্র প্ল্যাটফর্ম। কিন্তু এখন আমাদের মাঝে আর বিক্রয়.comটাও নাই, কারণ বিক্রয়.com এখন নিজেই বিক্রি হয়ে গেছে। একটু ছাড়াই একটা থাবা মারুন। তো আপনারা যদি একটু খেয়াল করেন, বিক্রয়.comের অ্যাপসটা গত 1-2 সপ্তাহ যাবত নতুন একটা আপডেট আসছে। আপডেট আসার পরে পুরো ইন্টারফেস একেবারে চেঞ্জ হয়ে গেছে, কেমন যেন এআই, একটু সফটওয়্যার অপটিমাইজেশন এইরকম মনে হয়। আমি প্রথমে ভাবছিলাম হয়তো বিক্রয়.com নতুন একটা আপডেট করছে, আপডেটের পর এরকম নিয়ে আসছে, কিন্তু আপডেট করার পর দেখি এখন প্রচুর পরিমাণে অ্যাডস আসে। এইটার ভিতরে সব কিছু ফেসবুকের অ্যাডস এখন শো করতো, আর কোনো পণ্য সিলেক্টই করা যায় না। আগে যেমন মেম্বার, নন মেম্বার, এরপরে পেইড, এরপরে যে সাবস্ক্রিপশন ছাড়া যারা অ্যাড শো করছে ওইগুলো চেক আপ করা যায় না। তো একটু ঘাটাঘাটি করতে যাওয়ার পরে দেখলাম নাইজেরিয়ার একটা কোম্পানি জিজি কোম্পানির কাছে এইটা বিক্রি করে দেয়। আর জিজি কোম্পানিতেছে গিয়ে সাউথ আফ্রিকার একটা বড় সড়ো প্ল্যাটফর্ম। আর এটা বিক্রি হওয়ার পিছে কোনো যে লিগ্যাল নোটিশ অথবা কোনো কারণ সেটা এখন কিন্তু জানতে পারি নাই। আর দ্য ডেইলি স্টারে একটা নিউজ আছে, ওইখানে যদি আপনারা একটু আর্টিকেলগুলো পড়েন তাহলে দেখতে পারবেন যে কোনো কারণই ব্যাখ্যা করে না। জাস্ট বিক্রয়.com কীরকম ইউজ ছিল, বাংলাদেশে কত মিলিয়ন ইউজার আসলে, কোন কোম্পানির কাছে বিক্রি করছে, কেন বিক্রি করছে, এরকম কোনো উত্তরই নাই, উত্তর পেলামই না আমি কোনো জায়গায়। আর বিক্রয়.comটা যে বিক্রি করে দিচ্ছে তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকার কথাই না, আমরা চাই শুধুমাত্র প্রোডাক্ট সেল করতে। কিন্তু এখানে বিক্রয়.com থেকে যখন এটা বিক্রি হয়ে গেছে জিজি কোম্পানি, তো আগে বিক্রয়.com ছিল একরকম, এখন জিজি কোম্পানির মাধ্যমে বিক্রয়.com হচ্ছে আর এক রকমের। আর জিজি কোম্পানি এখন এইটাতে বেশ কয়েকটা ফিচার নিয়ে আসছে যেগুলো খুবই খারাপ, যেমন বিজ্ঞাপনের সিলেকশনগুলো। আপনি যখন একটা প্রোডাক্ট সার্চ করবেন, যে একটা ট্রাইপড সার্চ করলেন বা একটা মোবাইল সার্চ করলেন, দেখবেন অনেকগুলো অ্যাডসের প্রোডাক্ট আছে। তো আপনি যখন ওইখানে ক্লিক করবেন, এরপর আপনারা গুগল ক্রোমে নিয়ে যাবে অথবা ফেসবুক মার্কেট প্লেসে নিয়ে যাবে। আর যেগুলো বিক্রয়.comে অফিসিয়ালি শোকেস করা ওই প্রোডাক্টগুলো দেখবেন আসেই না। আপনি ধুমাইয়ে স্ক্রল করতে থাকবেন কিন্তু ওগুলো আর পাইবেনই না। আর ফিল্টারিংয়ের একটা অপশন ছিল, যেখানে নন মেম্বার, পেইড মেম্বার, কোনগুলো টাকার বিনিময়ে প্রোডাক্টটি হয়েছে আর কোনো রকম অ্যাডস পাবেন না, ওই ফিচারটাই এখন নাই। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার আসলে, যখন বিক্রয়.com অ্যাডস নিয়ে আসছিলো, অ্যাডস আসার পর যেহেতু এই ফিল্টারিংয়ের অপশনটা দিয়েছিল, আমরা মোটামুটি কিছু প্রোডাক্ট কিনতে পারছি। কিন্তু এখন এই অপশনটা নাই। এরপরে অ্যাপসের ইন্টারফেস, দেন অ্যাডস, সব কিছু মিলিয়ে এখন আর এটা ইউজ করার মতোই না। সেকেন্ডলি অপশন ছিল আমাদের কাছে সবচেয়ে বড় মার্কেট প্লেস আর একটা, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেট প্লেস। আর ফেসবুক মার্কেট প্লেস যখন থেকে রিলিজ হয়েছে তখন থেকে এইটাই পুরোপুরি স্ক্যাম চলে। আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, দেখবেন 150-200 মানুষ মেসেজ করবে, কিন্তু প্রোডাক্টটা বিক্রি হবে না, দাম দেওয়া থাকবে না ঠিকমতো, ডেসক্রিপশন লেখা থাকে উল্টোপাল্টা, স্ক্যামার থাকে ভরপুর, নতুন প্রোডাক্ট বিক্রি করে, এখানেও প্রচুর পরিমাণে অ্যাডস আসে। সো ওইরকম একটা রিলায়েবিলিটি হয় না ফেসবুক মার্কেট প্লেসটায়। তবে আমি এখন যে বর্তমানে ফোন থেকে ভিডিও করতেছি, এইটা আমি বিক্রয়.com থেকে কিনছিলাম। এর আগে আমি আরও একটা ফোন কিনছি, সেটা কিনছি বিক্রয়.com থেকে। আর আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য আরও অনেক প্রোডাক্ট বিক্রি করছি সেকেন্ড হ্যান্ড মার্কেটে। আমার রাউটার কিনছি অনেকগুলো, আমার আশেপাশের বন্ধুদের জন্য ফোন কিনছি, আমার মামা অনেক প্রোডাক্ট কিনছে। তো সব মিলিয়ে বিক্রয়.comটা চলে যাওয়ায় আমাদের খুবই পরিমাণে একটা ঝামেলার ভিতরে হয়েছে। আর বাংলাদেশে কিন্তু অনেক অনলাইন প্ল্যাটফর্ম অথবা অনেক দোকানিরা আসলে যারা শুধুমাত্র বিক্রয়.comের উপর নির্ভরশীল ছিল। আর এখন বাংলাদেশে যদি দেখেন, বিক্রয়.comের কোনো অল্টারনেটিভ মার্কেট প্লেস নাই। আপনি বিক্রয়.comের সাথে কখনোই ফেসবুক মার্কেট প্লেসের তুলনা করতে পারবেন না, কারণ ফেসবুক মার্কেট প্লেসটা একেবারেই কোনো রকমেরই না। আর এই মুহূর্তে আমাদের একমাত্র করণীয় হচ্ছে কি একটা অল্টারনেটিভ অ্যাপস বের করা। আর বিক্রয়.comের পাশাপাশি বাংলাদেশে ওইরকম কোনো ট্রাস্টেড বড় কোনো আর এত বছরে একটা প্ল্যাটফর্ম কিন্তু গড়িয়ে উঠতে পারে নাই। এখন বিক্রয়.comটা বর্তমানে আমি মনে করি বাংলাদেশে কোনো রকমের ইউজারই থাকবে না আগামী দেখবেন 6 মাসের ভিতরে। এখন যারা আর কি প্রচুর পরিমাণে ঠেকায় আছে, তারাই কিছু পণ্য এখানে বিজ্ঞাপন করবে বা পণ্য কিনবে। এখন যদি আমি নিজে পারতাম তাহলে আর একটা এরকম অল্টারনেটিভ অ্যাপস বের করতাম, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমি বাংলাদেশের বড় বড় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে আর কাছে অনুরোধ করব, এরকম একটা অল্টারনেটিভ অ্যাপস নিয়ে আছেন যেটা বাংলাদেশে বসে আমরা যেন খুব সহজে ব্যবহার করতে পারি। অ্যাডস কিছুটা আপনারা ফিল্টারিং করে রাখেন, কারণ অ্যাডস ছাড়া এখন বর্তমানে চলা সম্ভব না, কিন্তু অতিরিক্ত মাত্রায় দেবেন না যাতে করে ইউজারদের সমস্যা হয়।